বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক সুস্থ আছো, ভালো আছো। এখন তোমরা অনলাইন ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আজকে আমি তোমাদেরকে প্রাথমিক বিজ্ঞান পড়াবো। তোমরা বই বের করো। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, আমাদের যে অধ্যায় ছিল তৃতীয় শ্রেণী অভিজ্ঞতার জন্য 9-10 অধ্যায় ছিল। সে 9-10 অধ্যায় আমরা আমাদের পাঠ শেষ করেছি। এখন আজকের যে ক্লাসটি হচ্ছে সেটি হচ্ছে রিভিউ ক্লাস, তোমাদের রিভিশন ক্লাস চলছে, ঠিক আছে? এখন আমি তোমাদের 9 অধ্যায় পড়াবো, তোমরা 9 অধ্যায়ে চলে যাও। আচ্ছা, পৃষ্ঠা নং 58। আমাদের পাঠের বিষয় হচ্ছে শক্তি। আমরা গত ক্লাসে শক্তি নিয়ে আলোচনা করেছিলাম এবং পঠন পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? শক্তি কী, শক্তি কিভাবে, কোন মাধ্যমে ব্যবহৃত হয় এবং কি কি শক্তি আছে সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। দেখো, এখানে শক্তি নানা ধরনের হয়, যেমন আলো, বিদ্যুৎ ও তাপ শক্তি। কোনো কিছু করতে হলে আমরা শক্তি ব্যবহার করি, দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো, আলোক শক্তির ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি। আলো আমরা কিভাবে ব্যবহার করি। আলো ছাড়া আমাদের চারপাশে কোনো জিনিস আমরা দেখতে পেতাম না যদি আলো না থাকতো। আর উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। সূর্যের আলো ছাড়া ফসলি উদ্ভিদ ফলে না। আচ্ছা, তারপর দেখো বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি দেখো, বিভিন্ন যন্ত্রপাতি চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। তারপর বৈদ্যুতিক বাতি জ্বালাতে, ফ্যান চালাতে, টেলিভিশন ইত্যাদিতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। রেডিও শুনতে, খেলনা গাড়ি চালাতে প্রভৃতিতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, রেফ্রিজারেটর, কম্পিউটারে। তারপর দেখো তাপ শক্তি। তাপ শক্তি দেখো, কোনো কিছু গরম করার জন্য আমরা তাপ শক্তি ব্যবহার করি, যেমন খাবার রান্না করতে, খাবার গরম করতে, কাপড় শুকাতে, তারপর নিজেদের গরম রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, দেখো, শক্তি কি? কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। শক্তি ব্যবহার করে অনেক কিছু করা যায়, যেমন রেডিওতে গান শুনতে পারি, আগুন ব্যবহার করে পানি ফোটানো যায়, খাবার রান্না করা যায় প্রভৃতি, ঠিক আছে? আচ্ছা, আরও কিছু আছে, কোনো কিছুর স্থান পরিবর্তন করা। দেখো, শক্তি কোনো কিছু নাড়াতে পারে। বিদ্যুৎ ব্যবহার করে ফ্যান ঘোরানো যায়, ব্যাটারির বিদ্যুৎ শক্তি ব্যবহার করে খেলনা গাড়ি চলে। তারপর দেখো, বাষ্পের শক্তি ব্যবহার করে বাষ্পীয় ট্রেন বা জাহাজও চলে। এখন দেখো আলো শক্তি আলো সৃষ্টি করতে পারে। বৈদ্যুতিক বাতি, টর্চ বিদ্যুৎ ব্যবহার করে আলো ছড়ায়। টেলিভিশন সংযোগ দিলে এর পর্দায় আমরা ছবি দেখি, কারণ টেলিভিশন আলো ছড়ায়। তাপ শক্তি আলো সৃষ্টি করতে পারে। আচ্ছা, তাপ উৎপাদন কিভাবে হয় দেখো, শক্তির তাপ সৃষ্টি করতে পারে। বৈদ্যুতিক বাতি আলো ছড়ায়, তাপও সৃষ্টি করে। মোমবাতি জ্বালালেও আলো ও তাপ সৃষ্টি হয়। আচ্ছা, এখন দেখো শূন্যস্থান পূরণগুলি গত ক্লাসে আমি পড়িয়ে দিয়েছি, আবার পড়িয়ে দিচ্ছি, তোমরা খাতার সাথে মিলিয়ে নাও। তোমরা নিশ্চয়ই খাতায় লিখে রেখেছো। দেখো, তাপ, বিদ্যুৎ এবং আলো হচ্ছে কি? শক্তি, খালি ঘরে শক্তি। টেলিভিশন চলে বিদ্যুৎ শক্তিতে। 3, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। দিয়াশলাই কাঠি জ্বালালে আমরা আলো ও তাপ পাই। দেখো, সঠিক উত্তর দেখো কোনটি শক্তি। এখানে 4টি অপশনের মধ্যে আলো। কোনটি বিদ্যুৎ ব্যবহার করে চলে? রেডিও। আচ্ছা, এখন দেখো, তোমাদেরকে আমি মিলকরণ পড়িয়ে দিয়েছিলাম এবং এক কথায় প্রশ্ন উত্তরগুলিও পড়িয়ে দিয়েছিলাম। আজকে সংক্ষেপে আমি বলে দিচ্ছি একবার, তোমরা একটু আমার সাথে সাথে পড়ো। মিলকরণ দেখো, তাপ, পানি ফোটানো। মোমবাতি আলো ও তাপ সৃষ্টি করে, তাপ সৃষ্টি। শক্তি আলো, তাপ ও বিদ্যুৎ। শক্তির উৎস সূর্য। বৈদ্যুতিক বাতি আমাদের ঘর আলোকিত করে। টেলিভিশনের পর্দায় আমরা ছবি দেখি, কারণ টেলিভিশন আলো ছড়ায়। কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি। বর্গীয় জ, পড়া, বই। চাষ করা, লাঙ্গল। যাতায়াত, ট্রেন। লেখা, পেন্সিল।
ঠ প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করেছে। আচ্ছা, এক কথায় প্রশ্ন উত্তরগুলি বলে দিচ্ছি। শক্তি কি? কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি। খ আমরা কোন কোন উৎস থেকে বিদ্যুৎ পাই? আমরা বিদ্যুৎ পাই ব্যাটারি অথবা আমাদের বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে। গ দিয়াশলাই কাঠি জ্বালালে আমরা কোন কোন শক্তি পাই? দিয়াশলাই কাঠি জ্বালালে আমরা আলো ও তাপ শক্তি পাই। বিভিন্ন প্রকার শক্তির নাম লিখো। বিভিন্ন প্রকার শক্তির নাম হচ্ছে আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি। ভাত রান্না করতে আমাদের কোন শক্তি প্রয়োজন হয়? ভাত রান্না করতে আমাদের তাপ শক্তির প্রয়োজন হয়। শ্রেণীকক্ষে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি? শ্রেণীকক্ষে শিক্ষক ব্ল্যাকবোর্ড, চক, প্রজেক্টর এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করেন। কি আমাদের জীবনকে আরামদায়ক ও নিরাপদ করেছে? উত্তর, প্রযুক্তি আমাদের জীবনকে আরামদায়ক ও নিরাপদ করেছে। প্রাচীনকালে মানুষ স্থলপথে কিভাবে যাতায়াত করে? প্রাচীনকালে মানুষ পায়ে হেঁটে স্থলপথে যাতায়াত করত। আকাশপথে যাতায়াতের 3টি বাহনের নাম লিখো। আকাশপথে যাতায়াতের 3টি বাহনের নাম হলো মহাকাশযান, হেলিকপ্টার, উড়োজাহাজ। যোগাযোগ প্রযুক্তির 3টি মাধ্যম কি কি? যোগাযোগ প্রযুক্তির 3টি মাধ্যম হলো স্থলপথ, জলপথ ও আকাশপথ। ট শিক্ষাক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার হয়? শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তক, কলম, কাগজ, কম্পিউটার, প্রজেক্টর ইত্যাদি প্রযুক্তি ব্যবহার হয়। ঠ কৃষিকাজে কি কি প্রযুক্তি ব্যবহৃত হয়? কৃষিকাজে ট্রাক্টর, সেচ পাম্প, ধান মাড়াই যন্ত্র ইত্যাদি প্রযুক্তি ব্যবহার হয়। এখন দেখো রচনামূলক প্রশ্ন। শক্তি কি 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 করতে পারে তার একটি তালিকা তৈরি করো। শক্তি যা যা করতে পারে একটি তালিকা নিচে দেওয়া হলো। বিদ্যুৎ শক্তি বৈদ্যুতিক বাতি জ্বালাতে পারে, ফ্যান চালাতে পারে। তাপ শক্তি খাবার রান্না করতে পারে, কাপড় শুকাতে পারে। আলোক শক্তি আমাদের সব কিছু দেখতে সাহায্য করে, উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। 2 আলোক শক্তি আমাদের কি কি কাজে লাগে? আলোক শক্তি আমাদের যেসব কাজে লাগে সেগুলো হলো ক আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। সূর্যের আলো ছাড়া ফসলি উদ্ভিদ ও অন্যান্য উদ্ভিদ জন্মে না। বিদ্যুৎ শক্তি কিভাবে ব্যবহার করা যেতে পারে বর্ণনা করো। বিদ্যুৎ শক্তি যেভাবে ব্যবহার করা যায় তা হলো বিভিন্ন যন্ত্রপাতি চালাতে বিদ্যুৎ শক্তির ব্যবহার করি। খ 2 বৈদ্যুতিক বাতি, ফ্যান, টেলিভিশন, রেডিও, খেলনা, কম্পিউটার চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। ঠিক আছে, এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বলেছি এবং মিলকরণ বলেছি এখানে 9 এবং 10 অধ্যায়ের একসাথেই আছে। বুঝতে পেরেছো? তোমরা এগুলি পড়লে একসাথে পাবে শ্রেণী অভিক্ষার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বড় প্রশ্নগুলি আমরা পড়েছি। এই অধ্যায়টা আমরা তাহলে ভালোভাবে শিখতে পেরেছি। ঠিক তো? বাসায় তোমরা নিশ্চয়ই সবগুলি পড়েছো, মুখস্থ করে ফেলেছো। আর অবশ্যই মুখস্থ করে বাসায় খাতায় লিখবে। আর আজকে তোমাদের কোনো SW থাকবে না। আগে যে ক্লাস করিয়েছি সেখানে তোমাদের যে SW দেওয়া হয়েছে সেগুলো করলেই চলবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।